বাপ ভাইয়া আমাকে একটা হেল্প কর না, দেখেন না এনাকে চেনেন কিনা। না জি না আপু। শিওর? হ্যাঁ দেখি না। আচ্ছা ইয়ে বাপ ভাইয়া দেখেন না ওনাকে একটু চেনেন কিনা। জি না তো, ওনাকে চিনি না। চেনেন না? কি হয়েছে মা, তুমি কারে খুঁজতেছো? আচ্ছা দেখেন তো চাচা এনাকে চেনেন কিনা। উনি কে? ওনার নাম তুষার, এই সিরাজগঞ্জেই বাড়ি। সিরাজগঞ্জ কোথায়, ঠিকানা কি? সেটাই তো জানি না। ঠিকানা জানো না? এত বড় শহরে তুমি তারা খুঁজে পাবে কেমনে? এই নাও। দেখি। থ্যাংক ইউ। ভাইয়ারা আপনারা একটু দেখেন তো একে চিনতে পারেন কিনা। আপনি এভাবে খুঁজলে তো পাবেন না, সিরাজগঞ্জ শহর তো কম বড় না। আর ছবি দেখে তো আপনার একটা অন্তকে এলাকার নাম করলে আপনি ফট করে আপনি চিনতে পারেন। আমি তো জানি না কোন এলাকায় থাকে। আপা আমি আপনাকে একটা বুদ্ধি দিয়ে এভাবে ঘোরাফেরা না করে আধা ঘন্টা পরে একটু ট্রেন আছে, ওই ট্রেন ধরে ঢাকা চলে যান। আচ্ছা আপা, এই ছেলেটার নাম কি? জি তুষার। না পা, চেহারার সাথে নামের সাথে না মিলতেছে না পা। আপা এরকম ছবি দেখে খুঁজে লাভ নাই, আপনার অন্তত চলে যান গা। এই দেখি 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 আপা আপা আমি হইলাম দৈনিক ভোরের আলো সাংবাদিক। আপনি কারে খুঁজছেন আমারে বলেন, আমারে বললে আমি সব পেয়ে যাবেন। আপনি দেখি। ইয়ে বা আপনি চেনেন? দেখে তো চেনা চেনা লাগতেছে। আচ্ছা এর নাম কি? ইয়ে তুষার। তুষার না? খুবই চেনা চেনা লাগতেছে। আচ্ছা এর ভাইয়ের নাম কি শিশির? ভাইয়ের নাম শিশির কিনা আমি বলতে পারবো না। আমি অবশ্য এক তুষারের চিনি, ওর ভাইয়ের নাম হইলো শিশির। আচ্ছা ইয়ে আপনি তাহলে আমাকে একটু ওনার কাছে নিয়ে চলুন না। আরে না না, আপনি যে তুষারের কথা বলছেন এ তুষার সে না। এই যে দেখুন তো, সেইটা হইল এই যে এইটা হইলে চলবো? এসব আপনি কি বলছেন? হ্যাঁ কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমি আপনাকে একজনের ছবি দেখালাম, আপনি আমাকে আরেকজনের ছবি দেখিয়ে বলছেন যে হলে হবে নাকি? এটা কি ধরনের কথা? আচ্ছা বুঝতে পারছি আপনার ওই তুষারের দরকার। আচ্ছা এই ছেলেটা কি করছে আপনার সাথে? প্রতারণা করছে। এক্সকিউজ মি, প্রতারণা মানে? আর ওই যে হয় না, মানে বাড়ি ঘরের ঠিকানা নিয়ে সর্বস্ব লুট করে পড়া যায়। চুপ! কি যাতা বলছেন আপনি? এসব কি যাতা বলছেন আমি বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করেন না, আপনার কাছে ছবি আছে না, দ্যাটস এনাফ। এই ছবি নিয়ে থানায় যাবো, ওর নামে একটা ফট মামলা করবো, আর আমাদের পত্রিকার হেডলাইনে একদম ছাপায় দিব, দেখবেন 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছে। এই আপনি থামুন তো, কি বলছেন এই সমস্ত ফালতু কথা? ম্যাডাম আপনি চিন্তা করেন না, নারী নির্যাতন মামলা যে কি কঠোর, ওই ব্যাটা হারে হারে টের পাইব। সাথে আছি আমি মিল্টন সাংবাদিক। ওর নাম কি জানি কইলেন? তুষার কইলেন না? ওর নাক মুখ দিয়ে আমি তুষার বাইর করে ফেলাম। এই প্লিজ আপনি থামেন। আপনি যেভাবে বিরক্ত করছেন আমি কিন্তু আপনার নামে নারী নির্যাতন মামলা করে দিব। ফালতু লোক। ভাইয়া দেখেন তো এনাকে চেনেন কিনা। চিনা চিনা লাগতেছে। নাম হচ্ছে তুষার। ও তুষার, কড্ডার তুষার। কড্ডার তুষার? এই এই দাঁড়াও! চোর চোর
এই যে এই নেন আপনার মোবাইল। ইয়ে, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই, আসলে ফোনটা আমার খুবই দরকার ছিল, না হলে খুব বিপদে পড়ে যেতাম। এখন থেকে একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, ইয়ে বাবা ভাইয়া, এক মিনিট। আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? উপকার? আচ্ছা, কি উপকার? ইয়ে, আসলে হয়েছে কি, আমি না এই 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 শহরে নতুন। আমি এখানকার কোনো কিছু খুব একটা ভালো চিনি না। আমি একজনকে খুঁজছি, কিন্তু আমি না তার ঠিকানাটাও জানি না। আপনি এই শহরে নতুন, একজনকে খুঁজছেন, কিন্তু ঠিকানা জানেন না। আচ্ছা, আপনি কি, এটা কি ঠিক হলো? এই যে ওর নাম তুষার। কিন্তু দেখা তো যাচ্ছে না। কি হলো? মনে হয় চার্জ নেই। আমার কাছে তো পাওয়ার ব্যাংকও নেই, কিন্তু ইয়ে চার্জার আছে। আপনি কি মানে কোনো একটা জায়গা থেকে চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন? আচ্ছা, আসুন। থ্যাংক ইউ সো মাচ। সেলিম ভাই কই? বাইরে আছে। বাড়ি গেছে? এই ফোনটা একটু চার্জ দিতে তো। ভাই কে ভাবি নাকি? কি ভাবি নাকি? আপরা না তাপ ফালা দেবো তোরা কাছে বে দুল ভাই, এটা কাজ করেন তো, দুই কাপ চা খাবো আমরা। বলো দুধ দিয়ে চা দিতে বলো। আপনি কিছু মনে করেন না, আসলে কি বলবো। না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার মানে এক ভাইয়ের দোকান, মানে বড় ভাই কাম ফ্রেন্ড, সেলিম ভাইয়ের দোকান। বুঝতে পেরেছি। আচ্ছা, মানে আপনি যার কাছে এসেছেন, মানে যে তুষার, তার সাথে আপনার মানে আমাদের অ্যাফেয়ার। ও অ্যাফেয়ার, সেই জন্য আপনি মানে ডিরেক্ট এখানে চলে আসলেন? আসলে যেটা হয়েছে যে আমি কদিন ধরে ওর ফোন বন্ধ পাচ্ছিলাম। ও সেই জন্য আপনি সবকিছু ফেলে ঢাকা থেকে চলে আসলেন? কেন, আপনাদের ভিতর কি ঝগড়াঝাটি হয়েছিল? সরি মানে খুব পার্সোনাল ব্যাপারে কথা বলছি। আরে না না, ঠিক আছে, আপনি তো জানতে চাইতেই পারেন। আমি আপনার কাছে একটার পর একটা হেল্প চাচ্ছি, সো এটুকু আপনার জানার অধিকার আছে। না আসলে আমাদের মাঝখানে ঝগড়াঝাটি হয়নি, জাস্ট মানে ফোন ধরছিল না। আমি জানি আপনার কাছে খুব অবাক লাগছে যে আমি ওর অ্যাড্রেস পর্যন্ত জানি না, কিন্তু এত দূর চলে এসেছি। আসলে সত্যি বলতে আমার কাছে কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? আপনার সাথে শেয়ার করাই যায়। আমাদের রিলেশনটা হয়েছিল ফেসবুকের মাধ্যমে, তারপর আমরা নাম্বার আদান প্রদান করি, টুকটাক কথা হতো আমাদের। ও খুব সুন্দর করে কথা বলতে পারে, মানে ভালো কবিতাও বলে। আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে, তারপর একদিন হুট করে ঢাকায় চলে আসে, দেখা হয়, রিলেশনটা আরও গভীর থেকে গভীর হতে থাকে। তারপর আমরা বুঝতে পারি যে আমরা একজন একজনকে ভীষণ ভালোবাসি। এরপর যেটা হয় যে আপনি বিশ্বাসই করবেন না, যখন কোনো কাজ থাকতো না হুট করে চলে আসতো। এভাবে কতবার যে ও ঢাকায় গেছে আমি আপনাকে বলে বুঝাতেই পারবো না। আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে অনার্স পরীক্ষা শেষে আমরা বিয়ে করব, কিন্তু 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 কি? আমার মা আমাকে জানায় যে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। লাস্ট উইক আমি এটা জানতে পারি। যখন আমি বিষয়টা তুষারের সাথে শেয়ার করলাম, তারপর
তারপর থেকে ও সাডেনলি মানে কমিউনিকেশনের বাইরে, ওর ফোন অফ, কন্টিনিউয়াস সুইচ অফ আসছে, ফেসবুকেও নাই, ফেসবুক থেকে আউট। আমি খুব টেনশনে পড়ে গেলাম। আমি জানি হয়তো বা আমার উপর রাগ করেছে, কিন্তু এখানে তো আমার কোনো দোষ নেই বলুন, আমি তো বিয়েতে রাজি হইনি। সেই জন্য আপনি রাগ ভাঙাতে চলে এলেন? হ্যাঁ, একরকম বলতে পারেন। মার কাছে হেল্প চাইলাম, মাকে জানালাম পুরো বিষয়টা। পুরো ঘটনাটা উল্টাই ঘটলো, বিয়ের ডেট আরও 1 সপ্তাহ এগিয়ে এলো। এখন আমি আমি কাউকে বিয়ে করতে পারবো না তুষার ছাড়া, সো একেবারে চলে আসতেই হলো। কি বললেন? একেবারে চলে এসছেন? এছাড়া তো আর কোনো উপায় ছিল না। হ্যালো, তোমার মেয়ে তুষার নামের এক ছেলের হাত ধরে পালিয়ে গেছে। এসব তুমি কি বলছো? আমি আর কি বলবো, তোমার মেয়ে তো চিঠিতে কারণটা লিখে গেছে, এজন্য তো বিয়েতে রাজি হচ্ছিল না। তুমি আমাকে এসব আগে বলনি কেন? আমি কি জানতাম যে ও এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে? অল্প বয়সে একটু বন্ধুত্ব থাকতেই পারে, ভেবেছিলাম বিয়ে হলে সবকিছু ঠিক হয়ে যাবে। ছেলেটার নাম কি বললে? তুষার। ওর ঠিকানা জানো? আমি কিভাবে ওর ঠিকানা জানবো? মেয়েটা তো মোবাইলও বন্ধ করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি বন্ধ করো, দেখো ওর কোনো বান্ধবীর সাথে যোগাযোগ করতে পারো কিনা। আমি বাসায় আসছি। ঠিক আছে। এই তাহলে ঘটনা। আমি তো ভাবছিলাম যে কি না কি, এখন অবাক হয়ে গেছিলাম। আরে এটা তো কোনো ঘটনাই না। আমার মনে হয় ছেলেটার আমি দেখছি মনে হয়, মানে আমার দোকানে আসছিল মনে হয়। ভাই আপনার তো দোকানে তো সিসি ক্যামেরা নাই যে ওটা দেখে ফুটেজ দেখে সেলিব্রেট করবে। আরে আমি, আমার সিসি ক্যামেরা লাগে না, আমার চোখে সিসি ক্যামেরা। ওকে পাওয়া যাবে না ভাইয়া? অবশ্যই যাবি। সিরাজগঞ্জ শহরের অলিতে গলিতে তন্ন করে খুঁজে বের করবি, হুন্ডা নিয়ে প্রয়োজন বলে সারা শহর তছনছ করে বানাবি। আপনি টেনশন করেন না, পাওয়া যাবে। আর আমাদের এই শহরটা খুব যে বড় এখন সেটা না, কিন্তু বড় হচ্ছে। আমরা প্রয়োজনে প্রত্যেকটা মহলে যাব, খুঁজে বের করবো, অসুবিধা কি না ভাই? অবশ্যই যাবি। উনি একটা বিপদে পড়ছে, তারা সাহায্য করবি না? প্রয়োজনে হুন্ডা নিয়ে সারা শহরে তন্ন করে প্রত্যেকটা অলিতে গলিতে তারা খুঁজে বের করবি। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভালো কথা, ওই তুষার সাহেব কি করেন? বিজনেস। কোন টাইপের বিজনেস? তাহলে সেখানে ঘুরলাম। আচ্ছা আমি এত কথা তো তোমার জানার দরকার নাই। তোমরা আমি যে ডিউটি দিচ্ছি সেটা পালন করবা, ডিউটি পালন করে পরে তার কাছে পৌঁছে দিয়ে তারপরে আমার কাছে রিপোর্ট করবা। পাওয়া যাবে তো না ওকে? অবশ্যই পাওয়া যাবে না মানে? সিরাজগঞ্জ শহরে এসে কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায় না। এটা অবশ্য সত্য কথা বলছে, এই শহর থেকে কেউ কখনো খালি হাতে যায়নি। চল যাও থ্যাংক ইউ। না এইরকম ঘটনা তো সিরাজগঞ্জে আগে ঘটে নাই। পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই দেখেন তো আপনি কি এই লোকটাকে চেনেন? তো মনে হচ্ছে। আপনি জানেন উনি কোথায় থাকে? এইদিকে থাকে। এইদিকে কোথায় থাকে? আপনি চলেন না আমাদের সাথে।
আপনি আমাদের সঙ্গে এখানে থাকে, যেখানে থাকে নিয়ে যেতে পারবেন? আচ্ছা, আপনি হাঁটবেন, আমরা একটু মোটরসাইকেল আস্তে আস্তে আসবো, অসুবিধা আছে? থ্যাংক ইউ। আপনি আপনি হাঁটেন, হেঁটে হেঁটে যান, আমরা গাড়িতে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আপনি হাঁটেন হাঁটেন, আমরা হ্যাঁ হ্যাঁ যান যান, আমি আসছি। আপনি কে? তুষার কই? তুষার কে? তুষার কে মানে? মানে আপনি তুষার না? না মানে আপনি তুষারকে চেনেন না? উনি তো বললো যে তুষারকে চেনে, এই বলেই তো আমাদেরকে নিয়ে এলো আপনার কাছে। ও তো বাবা মানুষ, ও মনে করেছে তুষারকে আমি চিনি, সেজন্য আপনাদের আমার কাছে এনেছে। আপু আচ্ছা, কই আপু ছবিটা দাম তো দেখি। না আপা চিনি না, সরি। ও থ্যাংক ইউ। বাবা মা, আমি তোমাদের সিদ্ধান্ত মেনে নিতে পারবো, তাই ফিরে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দিন। বাসা থেকে মেয়ে বের হয়ে গেল আর তুমি মা হয়ে কিছুই জানলে না। মেয়ে কোথায় যায়, কি করে, কোনো খোঁজ খবর রাখবে না? তুমি ওর বিয়ে ঠিক করেছো শোনার পরে আমাকে ওই ছেলের কথা বলেছে। ছেলে কি করে, ওর বাড়ি কোথায়, এসবের আমি কিছুই জানি না, কারণ আমি ওকে কিছুই জিজ্ঞেস করিনি। আমি ওকে বলেছি তোর বাবা যেটা ডিসিশন নেবে সেটাই ফাইনাল। আমি মনে করেছিলাম কড়াকড়িভাবে বললে ওই ছেলেটার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবে। এখন আমি রায়হান সাহেবকে কি বলবো? 1 সপ্তাহ পর মেয়ের বিয়ে, এটা যে কত বড় বেইজ্জতি। তুমি ওর বান্ধবীদের কারো নাম্বার পেলে না? ওরা কেউ কিছু জানে না, আমি দুজনের সাথেই কথা বলেছি। ওই তুষার নাকি বললে, সে কোথায় থাকে এটা জিজ্ঞেস করনি? ওরা তুষারকে চেনে না, তোমার মেয়ে বান্ধবীদের কাছেও কিছু বলেনি। বলেনি নাকি নিষেধ করে রেখেছে? সেটা আমি কিভাবে বলবো? একটু আগে রায়হান সাহেব ফোন করেছিলেন, মেয়ের খোঁজ নিলেন। আমি হু হা করে কোনো মতো কথাটা শেষ করেছি। এখন এই ঘটনা যদি জানাজানি হয়ে যায়, তখন তাকে আমি কি জবাব দেব? আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, তার কাছে গিয়ে সত্যটা আমরা জানিয়ে দিই। এখানকার চটপটি কেমন হবে আমি জানি না। থ্যাংক ইউ। ওয়েলকাম। টক কম হয়েছে? চলবে। হ্যালো বাবা। কি রে বাবা, তুই এখনো ফিরলি না যে? বাবা আমি একটা কাজে আটকে পড়েছি, মানে আমার একটু দেরি হবে, তুমি খেয়ে নাও। কত দেরি হবে? কত দেরি ঠিক বুঝতে পারছি না, একটু দেরি হবে, তুমি খেয়ে নাও না বাবা। আরে সব দিন দেরি করিস না বলেই তো টেনশন করছি। আর দেরি করছিসই বা কেন সেটাও তো বলছিস না। এই তো টুকটাক খাচ্ছি। সরি বাবা, তুমি রাগ করো না, আমি পরে আসবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনার বাবা? হ্যাঁ বাবা। ফ্যামিলিতে আর কে কে আছে? ফ্যামিলিতে তেমন কেউ নেই, আমি আর আমার বাবা আছি, মা মারা গেছেন। ও আর সরি। ইটস ওকে।
আচ্ছা, আপনি এখন কি করবেন? ফিরে যাবেন নাকি অন্য কোথাও খুঁজবেন? দেখুন, আমার তো ফেরার পথ নেই, আর আপনার যদি কোনো কাজ থাকে আপনি যেতে পারেন। এমনি তো আপনি আজকে সারাদিনে আমার জন্য যা করেছেন তাই অনেক। না, যদি ফিরে যান তাহলে তো এক কথা। আচ্ছা বাদ দেন, চলুন অন্য জায়গায় খুঁজি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছিস। কেমন আছিস জুবেল? জি ভালো। ওকে। ভাবি নাকি ভাইয়া? আরে না রে গাদা, ভাবি বলে তো তোরা জানতি, দাওয়াত পেতে না। আচ্ছা ছবিটা দেখি। আচ্ছা দেখ তো, তুই কি চিনিস নাকি? নাম হচ্ছে তুষার, কিন্তু সিরাজগঞ্জে থাকে। এখানকার ঠিক মানে ঠিকানা জানি না, এখানে তাকে দেখেছিস? না ভাইয়া। চিনিস না? আচ্ছা ছবিটা দেখে রাখ, যদি পাস কোথাও, হ্যাঁ আমাকে একটু ফোন করিস, নাম্বার আছে আমার। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। যা। আচ্ছা জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, আসসালাম। যা। কি করবো এখন? আচ্ছা, আমরা কি এখানকার মানে হাসপাতাল বা ক্লিনিকগুলোতে একটু খোঁজ নিতে পারি? যেহেতু ও কোনো রেসপন্স করছে না, এমন তো হতে পারে অসুস্থ। চল যাই। ওরাও তো চিনল না। পাওয়া যাবে না? বুঝতে পারছেন, আসলে তো অনেক চেষ্টা করলাম। ঠিকানা ছাড়া মানুষ পাওয়া খুব কঠিন। আর কোথায় থাকে, গ্রামে গেছে না কই গেছে তাও তো জানি না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার এই ছবিটা আমাকে দিয়ে দেন, আপনি ঢাকা চলে যান, আমি খুঁজি যদি পাই আপনাকে আমি যোগাযোগ করলাম। দেখুন, আমি আপনাকে আগেই বলেছি যে আমার পক্ষে ঢাকা ফেরা সম্ভব না। হ্যাঁ বলেছেন, আসলে সন্ধ্যার পর তো এখান থেকে যাওয়া খুব কঠিন। খুব কঠিন। আসলে আপনি বুঝতে পারছেন না, মানে ঢাকা এখান থেকে যাওয়া বাসগুলো অনেক দেরি করে ছাড়ে, আর ট্রেন যেটা আছে সেটা হচ্ছে 3:45টার দিকে, আর একটা হচ্ছে 4:30, 4:45টার দিকে। দেখুন, তুষারকে না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি না। সো আমার ঢাকায় ফেরার কোনো পথ নেই। আমার বাসায় একটু ঝামেলা না হলে আমার বাসায় নিয়ে যেতাম আপনাকে। আচ্ছা, আশেপাশে কোনো ভালো হোটেল আছে? মানে আপনি কি আমার জন্য একটু রুম বুকিং দিতে পারবেন? আজকে রাতে না হলে হোটেলে স্টে করলাম, কালকে সকাল থেকে আবার খুঁজতে শুরু করব। না, কালকে বাবা, হ্যালো বাবা। এই তো বাবা, একটা কাজে আসলে আটকে গেছি, কিছু মনে করো না, আমি চলে আসবো, কখনো তো এরকম দেরি করি না। এখনো বলতে পারছি না কখন আসবো, তুমি টেনশন করো না বাবা। বললাম তো তোমাকে বলবো, কোনো অসুবিধা নাই, একটুখানি ওয়েট করো। ওকে জি, সালাম। আসলে বাবা হয়েছে কি, বাসায় তো কেউ নেই, আর আমি কখনো
দেরি করি না, সেই জন্য টেনশনে বারবার ফোন করছে। আপনি কিছু আমি মনে না করবেন খুবই দুঃখিত আসলে আপনাকে এরকম আর একটা না না, এটা কি বলে, স্যার একটা কাজ করে চলেন, অন্য জায়গায় খুঁজি, চলেন তো, আল্লাহ ভরসা, আসেন। জি বলেন। আপনার এখানে রুম হবে? সিঙ্গেল না ডাবল? সিঙ্গেলই, উনি একাই থাকবেন। একটু এসি না নন এসি? একটা হলেই হলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরে আসছি। আচ্ছা, কি ব্যাপার, আপনি কি ঢাকা ফিরে যাবেন? আমি হোটেলে থাকবো না। ও, পরিবেশ ভালো লাগেনি? বললাম না যে এই শহরে এইটি সবচেয়ে ভালো হোটেল, অন্যগুলো পরিবেশ ভালো না। দেখুন, আমার মনে হয় না এটা খুব একটা ভালো হোটেল। এখানে যে একটা লোক বসে আছে, ওনাকে দেখেছেন? বললাম না পরিবেশ ভালো না হোটেলগুলো। তাহলে কি আপনি কি করবেন, মানে চলে যাবেন? আপনি না বারবার একই কথা কেন বলছেন বলেন তো? আপনাকে আমার থাকার ব্যবস্থা করতে হবে না, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। আপনি রেগে যাচ্ছেন কেন? অসুবিধা নেই, আমার এক কাজিন আছে, চলেন ওর ওখানে আসেন। আরে আমির ভাই, আপনি? হ্যাঁ, আমি কেমন আছি সতোষী? ভালো। ওনাকে তো চিনতে পারলাম না। ও, উনি হচ্ছেন সামান্তা, মানে ওনার জন্যই তোর কাছে এসেছি। ওনার জন্য আমার কাছে এসেছেন মানে? ঘটনা হচ্ছে যে উনি একটা কাজে এখানে এসেছিল, এখন হোটেলে একটা একা একা মেয়ে মানুষ, ভাবলাম যে আমার কাজিন যেহেতু তোর বাসায় রাখি। আপনার মাথা ঠিক আছে তো আবির ভাই? আমার নতুন সংসার, চেনা নাই জানা নাই, ওনাকে নিয়ে আমার বাসায় এসেছেন, এটা আমার হাজবেন্ড জানতে পারলে কি মনে করবে একটাবার ভেবে দেখেছেন? আরে গাধা, তুই একটা মেয়ে, উনি একটা মেয়ে, তোর এখানে রাখলে অসুবিধাটা কোথায়? প্লিজ আবির ভাই, আপনি যান। এটা আমার শ্বশুর শাশুড়ি জানতে পারলে বিরাট একটা কেলেঙ্কারি বেঁচে যাবে। আপনারা যান প্লিজ। ঠিক আছে, তোর বড় ভাই হিসাবে, কাজিন হিসাবে কখনো চাই না যে তোর কেলেঙ্কারি। ঠিক আছে, তুই শ্বশুর শাশুড়ি নিয়ে খুব শান্তি মতো থাক, ঠিক আছে? আপনি কিছু মনে করবেন না ভাইয়া। না না, আমি কি মনে করবো, আমি খুব খুশি হয়েছি যে তুই যে শ্বশুর শাশুড়ি নিয়ে এত চিন্তা করো। ভালো থাকিস। সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, আমি আবির। জি ভাই। কি ব্যাপার আবে? এই তো ছেলেটাকে খুঁজে পাইছো? না, আমরা তো অনেক চেষ্টা করলাম, খোঁজাখুঁজি করলাম, খুঁজে পাইনি। ও কি ভাই, একটা হেল্প করতে হবে। বলো বলো বলো। একটা হেল্প মানে হচ্ছে যে ওই ছেলেকে যদি খুঁজে না পায়, উনি তো ঢাকায় যাবেন না, আর এখানে এখন কোথায় রাখবো বুঝতে পারছি না। আপনি যদি একটু বাসায় ওকে রাখতেন। এটা কি করলে তুমি আবির? হায় হায় হায়, তুমি তো ওর মাথায় বাড়ি দিলা। এই কথা যদি তোমার ভাবি শোনে, তাহলে অন্য কোনো রকম কিছু না ভাবি মনে করবো যে তার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক আছে। তুমি বুঝছো? তুমি না, আপনি না বলেন যে ভাই, যে মানে আমরা যারা সিরাজগঞ্জের তারা খুব অতিথিপরায়ণ, তারা খুব আন্তরিক, তাদের একটা ইজ্জত আছে, বলেন না? আছে আছে, ইজ্জত আছে। নিজের ইজ্জত বাঁচলে তারপরে পরের ইজ্জত দেখো। তোমার আতিথ্যতার কথা বলতেছো তো, তুমি দোকানে এসো, যত রকমের আতিথ্যতা আছে আমি করবো না, কিন্তু এই মেয়ের সাথে এখন যদি আমার দেখে যে কথা বলতে বা কথা, তাইলে আমার সংসার নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবো ভাই। আমি মাপছি, আমি গেলাম। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমি ওই যে আপনি যে ছবিটা দেখাইছিলেন, ওই ছেলেটাকে কি সন্ধান পাইছেন? না রে রুবেল, এখনো তো খুঁজে পাইনি। আচ্ছা ভাইয়া, ওনার নাম তো তুষার বলছেন, তাই না? হ্যাঁ, ওর নাম তুষার।
ভাইয়া আমি ওর সন্ধান পাইছি। কি সন্ধান পেয়েছিস? মানে কোন এলাকায়? মানে তুই কি কনফার্ম? মানে দেখতে কিরকম তুই জানিস? হ্যাঁ ভাই, আপনি যে আমাকে ছবি দেখাইছিলেন ওটা তো আমি মনে রাখছিলাম, আর আমার কয়েকটা বন্ধু বান্ধবকে ওই ছবির বর্ণনা দিছিলাম। তো ওই আমার একটা ফ্রেন্ড হচ্ছে আমাকে পোস্টার দিল, আমি নিজে গিয়ে দেখে আসছি। কিন্তু আর একটা ঘটনা আছে ভাইয়া, ওই ছেলে তো হচ্ছে নতুন বিয়ে করছে, আর আমি যেটা যে খবর পাইলাম আমার বন্ধু বললো। তো আর ওর বাসাটা হচ্ছে যে আমলাপাড়া ওই চক্ষু হাসপাতালের পাশে, আফজাল খান প্রথম বাসা। মানে আমলাপাড়ার চক্ষু হাসপাতালে ওখানে যে মিন্টুদের বাসার ওখানে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক ওইখানে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ রুবেল, থ্যাংক ইউ। আচ্ছা একটা গুড নিউজ আছে। কি হলো? তুষারকে পাওয়া গেছে। তাই? হ্যাঁ, তাড়াতাড়ি। সামান্তা, তুমি? তুষার? তুষার, উনি তোমার সাথে দেখা করতে এসেছেন। ও রিমা, আমার স্ত্রী। ও সামান্তা। ওর কথা তোমাকে আগেই বলেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি চা নিয়ে আসছি। আই এম সরি, আসলে আমার কিছু করার ছিল, আমার ফ্যামিলি হঠাৎ করে। আবির, চলুন। সামন্তা, আপনার সিরাজগঞ্জে অরিজিনাল বাড়ি কোথায়? জি, আমি এখানকার না। চলুন না প্লিজ। সামন্তা, আবির সাহেব, আপনি রেন্টে আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিন। আমি আজই ঢাকায় যেতে চাই। আসলে রাত হয়ে গেছে, একা একা এতটা রাস্তায় যাবেন, কোনো বিপদ হতে পারে তো। আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। যদি কোনো ক্ষতিও হয় তাহলে ধরে নেব যেটা আমার ভুলের প্রায়শ্চিত্ত। একটা কথা বলবো সামন্তা, আসলে আপনি মানুষ চিনতে ভুল করেছেন। আমাকে তখনই রুবেল ফোনে বলেছিল যে ও বিয়ে করেছে। আমি আসলে এটা সত্যতা যাচাইয়ের জন্য আপনাকে নিয়ে বাসায় আসলাম। ও আপনাকে আসলে ওইভাবে ভালোবাসেনি। ও যদি ভালোই বাসতো তাহলে টাকার জন্য এখানে বিয়ে করতো না। প্লিজ আপনি জাস্ট আমার ঢাকায় যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। আর যে আপনার মূল্যই বোঝেনি, তার উপর অভিমান করে আপনার কোনো ক্ষতি হোক, এটা নিশ্চয়ই আপনি চাইবেন না। বললাম না সামন্তা যে অনেক রাত হয়ে গেছে, আপনি একটা কাজ করেন, আমার বাসায় চলেন। আসলে বাবা আর আমি একা একা থাকি তো, সেই জন্য আপনাকে বলিনি যে আমার বাসায় চলেন, যদি বাবা কিছু মনে করেন। কিন্তু এতক্ষণে যা দেখলাম এবং আপনার মানসিক অবস্থা যা, আপনার এতটা রাস্তা একা যাওয়া ঠিক হবে না। আপনি সামন্তা, আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। আপনার কোনো
অসম্মান হবে না, প্লিজ। মা, তোমরা এখানে? সামান্তা, তুই এখানে? মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। অসম্ভব। তুই যে অন্যায় করেছিস আমার কাছে তার কোনো ক্ষমা নেই। রায়হান ভাইকে আমি অনেক বড় মুখ করে বলেছিলাম, আমার একটা লক্ষ্মী মেয়ে আপনার সংসারে গেলে আপনার সংসার আলোকিত হবে, আর সেই তুই কিনা আমার মুখে চুনকালি। ছি, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। কিন্তু তুই এখানে কিভাবে এলি? আন্টি, ভাগ্যকে এখানে টেনে এনেছে। ভাগ্য এখানে টেনে এনেছে মানে? বাবা, আজকে তুমি যে কয়েকবার ফোন করলে, আসলে আমি সারাদিন ওনার সঙ্গে ছিলাম, ওনাকে হেল্প করছিলাম। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই যে তুষারের কথা বলেছিলি, ওই ছেলে কোথায়? আসলে আন্টি, ও তুষার না, ও আমাকেই যাচাই করার জন্য এখানে এসেছিল। মানে আমি কেমন মানুষ সেটা যাচাই করার জন্য এখানে এসেছিল। তাই সব টেনশন তাহলে শেষ। আমি তো চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলাম। রায়হান ভাই, এক সপ্তাহ দেরি না, আমি আগামীকালকেই ওদের বিয়ের আয়োজন করতে চাই, কি বলেন? হ্যাঁ, মেয়ে যখন চলে এসেছে তখন আর ঠেকাবেন কি করে? কালই বিয়ে। আপনি এমন কেন? আমি এমনই। আচ্ছা, এখন তো আপনার মা বাবা এসছে, এখন কি আবার ঢাকা ফিরে যাবেন? না, ফিরে যাব না। Most welcome.